আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, খুব ঝটপট করা যায়, খেতে খুব সুস্বাদু। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, স্বাদের ম্যাজিক দেখাবো। এই যে কি রান্না করছি সেটা দেখেই বুঝেছেন। আমি এটা কেটে বেছে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ফিরে আসছি। কড়াই বসালাম, মিষ্টি কুমড়ার ভাজি করব। মিষ্টি কুমড়াটা ছিল একদম কচি, সেজন্য খোসা সহই নিয়েছি, আর ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি, কিন্তু একটুও পানি নাই। অনেক আগে ধুয়ে নিতে হবে, ধুয়ে। আর যদি আপনাদের, আমার খেয়াল ছিল না, খেয়াল থাকলে আমি আগে গোটা মিষ্টি কুমড়াই ধুয়ে নিতাম। এটা একদম ছোট্ট একটা মিষ্টি কুমড়া, এটার অর্ধেকটা নিয়েছি। আপনাদের যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণে নেবেন। গ্যাস অন করে দিলাম। এই কড়াইটা আমি 17 বছর থেকে ব্যবহার করছি। দেখুন কি সুন্দর আছে, একদম যে কোনো ভাজা করার সময় কড়াইটা এত সুন্দর হয়, লেগে যায় না, নিচে একটুও লেগে যায় না। একটা শুকনো মরিচ ভেঙে দিলাম, একটা পেঁয়াজ কুচি আমি পরে আবার দিব। সামান্য রসুন কুচি, ছোটো সাইজের একটা রসুন কুচি। এটা বেশি লাল করার প্রয়োজন নাই। এবার কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আপনারা যদি না চান তাহলে খোসা ফেলে দিবেন, তবে কচি মিষ্টি কুমড়া হলে খোসা সহই করবেন, অনেক ভালো লাগবে। 4-5টা কাঁচা মরিচ কুচি দিলাম। এখানে কোনো গুঁড়া মানে বাটা মশলা যাবে না, সব গোটা মশলা। আর একটা পেঁয়াজ আমি এখানে মোটা করে কেটে রেখেছি, এখন দিয়ে দিলাম। লবণ দেওয়ার সাথে সাথে আরও বেশি পানি বের হয়ে যাবে, সেজন্য লবণটা একটু পরে দেব। মিডিয়াম আঁচে রাখতে হবে যেন ভাজিটা পুড়ে না যায়। এই দেখুন এমনি কত পানি বের হয়েছে। লবণটা আমি আরও পরে দেবো, তাহলে সবজির টেস্টও ভালো লাগবে, আবার হলো গলেও যাবে না। এই ভাজিটা ঢাকবো না, এভাবে রাখবো। এখানে একটা মশলা ব্যবহার করব, সেটা লাস্টে ব্যবহার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। হলুদ দেওয়ার প্রয়োজন নেই, মিষ্টি কুমড়ার কালারটাই একটা সুন্দর কালার হয়ে আছে, আবার দিলেও দেওয়া যায়। সবজি থেকে যে পানি বের হয়েছে সেটা শুকিয়ে গেছে। এবার আরেকটু মিষ্টি কুমড়াটাকে নরম করার জন্য আমি হালকা করে ঢেকে দিব। ঢেকে রাখলাম, একটু ঢাকনা তুলে নেড়ে দেব। ম্যাগি স্বাদে ম্যাজিক, এটা দিলে কিন্তু অনেক টেস্ট হয়। অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। স্বাদের পরিবর্তন আনার জন্য এটা ব্যবহার করতেই পারেন, বেশ মজা। নামিয়ে নেব এটা। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।